জাহান্নামে আবু তালিবের পায়ে জাহান্নামের আগুনের তৈরি দুইটা জুতা পরাইয়া দেওয়া হবে। এই দুইটা জুতার আগুনের তাপে তার মাথার মস্তিষ্ক ফেনাইতে থাকবে, আর আবু তালিব মনে করবে এর চেয়ে কঠিন কোনো শাস্তি জাহান্নামে হতে পারে না। এই শাস্তিতে আবু তালিব চিরকাল থাকবে। কতদিন? বুঝা থাকলে বলুন তো, আবু তালিব নবীকে কতটুকু মহব্বত করত? জাহান্নামে থাকবে কতদিন? তাহলে নবী যে বললেন আমাকে প্রাণের চেয়ে বেশি মহব্বত না করলে মুমিন হতে পারবে না, আবু তালিব তো প্রাণের চেয়ে বেশি মহব্বত করত, মুমিন হতে পারলো না কেন? এই প্রশ্নের জবাব হলো নবীর মহব্বত দুই প্রকার। একটা হইল নবীর সুন্নত বাদ দিয়া নবীর মহব্বত আবু তালিবের মতো, আর একটা হইল নবীর সুন্নত গ্রহণ করে নবীর মহব্বত সাহাবায়ে কেরামের মতো। আজকের থেকে মনে রাখবেন নবীর মহব্বত দুই প্রকার। একটা হইল নবীর তরিকা বাদ দিয়া নবীর মহব্বত, আর একটা হইল নবীর তরিকা গ্রহণ করার মাধ্যমে নবীর মহব্বত। তাই হাদিস শরীফে রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করে সেই আমাকে মহব্বত করে, আমার সাথে বেহেশতে যাবে। যে আমার সুন্নতকে মহব্বত করে না, আমার তরিকা মতো ধর্মের কাজ করে না, মন গড়া মতো ধর্মের কাজ করে, সে আমার উম্মত নয়। ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সুতরাং নবীর মহব্বত কত প্রকার? দুই প্রকার। একটা সুন্নত সারা মহব্বত, আর একটা সুন্নতওয়ালা মহব্বত। কোন মহব্বতের নাম ঈমান? সুন্নত সারা মহব্বতের নাম যদি ঈমান হইতো, আবু তালিব আপনাদের সকলের আগে ঈমানদার হইয়া যেত। আবু তালিবের বেঈমান অবস্থায় মরণ হয়েছে নবীকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করা সত্ত্বেও। কারণ কি? যে সুন্নত সারা মহব্বত। এই হইল নবীর সুন্নত কথার ৩ নম্বর অর্থ। নবীর তরিকা, ধর্মের কাজ নবীর তরিকা মতে করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। ধর্মের কাজ যদি মন গড়া মতে করো, আল্লাহ রাসূল বলেন এইটার নাম ওই বিদআত। বিদআত যে করবে সে জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال عليه الصلاة والسلام من رغب عن سنتي فليس مني.
أو كما قال عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াতের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সে আয়াতটি আল্লাহ নাযিল করেছিলেন একটা ঘটনা উপলক্ষে। ঘটনাটা এই ছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাতিকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছিলেন, বলছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমরা সফল হয়ে যাবে। এই মুহূর্তে সমাজের খ্রিস্টানেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রশ্ন করেছিল। তারা বলেছিল যে তোমার জন্মের আগে থেকেই, তোমার জন্মের পূর্ব থেকেই আমরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, কাজে আমাদের সম্পর্ক তো সরাসরি আল্লাহর সাথে। এখানে তোমার মাধ্যম, তোমার মধ্যস্থতা অবলম্বন করব কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাশ কাটিয়ে এড়িয়ে তারা সরাসরি আল্লাহর সাথে সুসম্পর্কিত হওয়ার দাবি করবে। এর প্রতিবাদে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের প্রশ্নের জবাবে আপনি বলে দিন, আল্লাহর সাথে যদি মহব্বতের সম্পর্ক স্থাপন করতে চাও, তাহলে আমার অনুসরণকারী, অনুকরণকারী হয়ে যাও। অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া, অনুকরণ ছাড়া আল্লাহর সাথে সরাসরি ডাইরেক্ট কানেকশনের কোনো লাইন নাই। কি বুঝলেন আপনারা এতক্ষণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ, অনুকরণ ছাড়া সরাসরি আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছেন বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পর্কিত করার জন্যই। কাজেই যাকে মাধ্যম হিসাবে পাঠালেন, যাকে মধ্যস্থতার জন্য পাঠালেন, তাকে পাশ কেটে সরাসরি যদি সম্পর্কিত হওয়া যেত, তাহলে তো আল্লাহ তাদেরকে নবী বানিয়ে পাঠাবার কোনো দরকারই হতো না। সারা দুনিয়ার সর্বযুগের যারাই আল্লাহর সাথে সম্পর্কিত হয়েছেন, নবী রাসূলগণের মাধ্যমেই হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। এই নবীর আবির্ভাবের পর থেকে আল্লাহ আর কাউকে কখনো নবী বানাবেন না। কুরআনের বিভিন্ন আয়াতে, রাসূলের বিভিন্ন হাদিসে এটা সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। পবিত্র কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন বলেছেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন।
খাতামুন নবিয়্যিন কথাটা আমি কোরআনের ভাষাতেই বললাম, যেন আমরা রাসূলের কাছ থেকে এর অর্থটা শিখে নিতে পারি। রাসূল হাদিস শরীফে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আমি যে খাতামুন নাবিয়্যিন, এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই। মর্মার্থ হলো আমি শেষ নবী। শব্দার্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, মর্মার্থ হলো আমি শেষ নবী। কাজেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, তাই তার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষের যদি আল্লাহর সাথে সম্পর্কিত হতে হয়, তাহলে এই শেষ নবীর অনুসরণ অনুকরণের মাধ্যমেই হতে হবে। এই নবীর অনুসরণ ছাড়া, এই নবীর অনুকরণ ছাড়া আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার বিকল্প কোনো পথ নাই। এখানে যদি কারো মনে প্রশ্ন জাগে যে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের দরকারটাই কি, এই প্রশ্নটা নিছক বোকামি ছাড়া আর কিছু হবে না। আল্লাহর সাথে যার সামান্যতম সম্পর্ক থাকবে না, তার অস্তিত্ব টিকে থাকবে না। আল্লাহর সাথে কোনো বান্দার সম্পর্ক যদি 16 আনা ছিন্ন করে দেওয়া হয় এক মুহূর্তের জন্য, সেই মুহূর্তেই সে ধ্বংস হয়ে যেতে বাধ্য। এই কথাটাও যাদের বুঝে আসেনি, তারা একটু লক্ষ্য করে চিন্তা করে দেখুন যে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আমার নাক দিয়ে বাতাস ঢুকছে এবং বের হচ্ছে। এই বাতাস যদি 1 মিনিটের জন্য আমার নাক দিয়ে প্রবেশ করা এবং বের হওয়া বন্ধ হয়ে যায়, তাহলে কি আমি বাঁচবো না মরে যাব? মরে যাব। প্রথম প্রশ্ন হলো, বাতাসটা সৃষ্টি করলো কে? দ্বিতীয় কথা হলো, আমার নাক দিয়ে ঢুকার এবং বের হওয়ার ব্যবস্থা করে দিল কে? তৃতীয় কথা হলো, আমি যখন ঘুমিয়ে থাকি তখনও কি আমার ইচ্ছায় ঢুকে না ইচ্ছা ছাড়াই ঢুকে? আমার ইচ্ছায় বের হয় না ইচ্ছা ছাড়াই বের হয়? তখন যদি আল্লাহ বাতাসটাকে হুকুম করেন 1 মিনিটের জন্য বন্ধ থাকো, তাহলে তোমার একদিনের ঘুম চিরজীবনের ঘুমে রূপান্তরিত হয়ে যাবে। উদাহরণ বুঝে থাকলে আশা করি আপনারা অনুমান করতে পারেন যে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হলে ধ্বংস ছাড়া উপায় নাই। আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হলে ধ্বংস ছাড়া উপায়। এমন কিছু সম্পর্ক আছে আল্লাহর সাথে বান্দাদের, বান্দাদের সাথে আল্লাহর এমন কিছু সম্পর্ক আছে যা দুনিয়াতে মুমিন মুসলমানেরও থাকে, বেদিন কাফিরেরও থাকে। আল্লাহকে যারা মানে তাদের সাথেও আল্লাহর সম্পর্ক থাকে। আল্লাহর অস্তিত্বই যারা স্বীকার করে না, যারা নাস্তিক, যারা বলে আল্লাহ বলতে কিছু নাই, তাদের সাথেও আল্লাহর সম্পর্ক বজায় থাকে। মুমিন মুসলমানেরা ঘুমন্ত অবস্থায় নাকের নিঃশ্বাস টানে আর ফেলে আল্লাহর হুকুমে, আর নাস্তিক আল্লাহর অস্তিত্বে যারা অবিশ্বাসী, তারা ঘুমন্ত অবস্থায় নাকের নিঃশ্বাস টানে আর ফেলে নিজের ক্ষমতায় না আল্লাহর হুকুমে। তুমি আল্লাহকে মানো আর না মানো, বিশ্বাস করো আর না করো, যতক্ষণ ঘুমন্ত থাকো ততক্ষণ তোমার নাক দিয়ে বাতাস ঢুকে আল্লাহর হুকুমেই, ততক্ষণ তোমার নাক দিয়ে বাতাস বের হয় আল্লাহর হুকুমেই। আল্লাহকে মানে না, আল্লাহর অস্তিত্বই বিশ্বাস করে না, তারপরও তার সাথে আল্লাহ একটা সম্পর্ক বাকি রাখেন কিনা? বাকি রাখেন। এটা ব্যাপকভাবে সমস্ত বান্দাদের সাথে একটা ব্যাপক সম্পর্ক। মুমিন বান্দাদের সাথে আল্লাহ যেই ধরনের সম্পর্ক রাখেন দুনিয়াতে, বেদিন কাফিরের সাথেও সেই ধরনের সম্পর্কই রাখেন। আল্লাহ নিষ্ঠুর হওয়ার কারণে না দয়াল হওয়ার কারণে?
এই রকমের দয়া, আল্লাহর যে দয়া মুমিন কাফির নির্বিশেষে সকলের প্রতি ব্যাপক। আমার কথা বুঝেন কি আপনারা? আল্লাহর যে দয়া মুমিন বেদিন নির্বিশেষে, বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সমস্ত বান্দাদের প্রতি আল্লাহর যে দয়া ব্যাপক, এমন দয়ার গুণ বুঝাবার জন্য আল্লাহর যে দয়ার গুণবোধক শব্দগুলি আছে তন্মধ্য থেকে রহমান শব্দ ব্যবহার করা হয়। আল্লাহ রহমান, অর্থাৎ আল্লাহ এমন দয়াল যে দয়াল শত্রু মিত্র নির্বিশেষে, আপন পর নির্বিশেষে, আস্তিক নাস্তিক নির্বিশেষে সকলের প্রতি সমানভাবে দয়া দান করে থাকেন। এমন দয়াল আল্লাহর নাম রহমান। রহমান নামের অর্থটা যদি বুঝে থাকেন তাহলে একটি জটিল প্রশ্নের সমাধান আপনিতেই হয়ে যাবে। সেটা হলো, মুমিন বান্দা যারা আল্লাহকে বিশ্বাস করে, এদের ঘুমন্ত অবস্থায় নাক দিয়ে বাতাস ঢুকার এবং বের হওয়ার হুকুম আল্লাহ দান করেন। যারা আল্লাহর অস্তিত্বই বিশ্বাস করে না, এদের ঘুমন্ত অবস্থায়ও আল্লাহ তাদের নাক দিয়ে বাতাস বের হওয়ার এবং ঢুকার হুকুম করেন। কেন? যেহেতু তিনি রহমান, যেহেতু তিনি। এবার বলুন তো, রহমান কেমন দয়ালের নাম? যে দয়াল শুধু আপনকে দয়া করে না, শত্রুকেও সমানভাবেই দয়া করে। শত্রুকেও সমানভাবেই যে দয়ালে দয়া করে। এই দয়ালের দয়া গুণ বোঝাবার জন্য কুরআনে হাদিসে আল্লাহর যে দয়া গুণবোধক শব্দ ব্যবহার হয়, সেই শব্দটা হলো রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে যে নিয়ামতগুলি মুমিন বান্দাকে যেমন ভাবে দিয়ে থাকেন, বেদিন কাফিরকেও তেমন ভাবে দিয়ে থাকেন। যেমন শ্বাস প্রশ্বাস টানার সুযোগ, পানাহারের সুযোগ, ঘুমানের সুযোগ, সম্পদ অর্জনের সুযোগ, দুনিয়ার বিভিন্ন ভোগ বিলাসের সুযোগ যেভাবে মুমিন বান্দাকে দিয়ে থাকেন, তেমনি ভাবে বেদিন কাফিরকেও দিয়ে থাকেন। এটা আল্লাহর দয়া। এমন দয়া যে শব্দের দ্বারা বোঝানো হয়, সেই শব্দটা হলো রহমান। যেহেতু আপনারা রহমান নামটা বলতে পেরেছেন, তাই আমি বিশ্বাস করলাম যে আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আল্লাহ দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে, যেই নিয়ামতগুলি মুমিন বেদিন নির্বিশেষে সবাইকে সমানভাবে দান করেন। আল্লাহর রহমান গুণের বিকাশ। কোন গুণের বিকাশ? রহমান গুণের বিকাশ। ঠিক তেমনি ভাবে আল্লাহর আরেকটি গুণবাচক নাম আছে রহিম। ওই নামটা কি? রহিম। রহিম গুণবাচক নামের অর্থ কিন্তু রহমান গুণবাচক নামের একটু ব্যতিক্রম। রহিম নামের অর্থ হলো এমন দয়াল যে দয়াল শুধু আপনজনকে দান করে, অপরকে নয়। যে শুধু মিত্রকে দান করে, শত্রুকে নয়। যে শুধু অনুগতকে দান করে, অবাধ্যকে নয়। আল্লাহর এই গুণের বিকাশ ঘটাবেন পরকালে। পরকালে জান্নাতে যাবে শুধু মুমিনরা, কোনো বেদিন কাফির জান্নাতে যাবে না। যে আল্লাহ দয়া করে মুমিনকেও খাওয়ার এবং বাঁচার সুযোগ সুবিধা দান করেছেন, কাফিরকেও খাওয়ার এবং বাঁচার সুযোগ সুবিধা দান করেছেন, সে আল্লাহ আখিরাতে জান্নাত শুধু মুমিনকে দিবেন, বেদিনকে দিবেন না কেন? সেদিন আল্লাহর রহিম গুণের বিকাশ হবে। কোন গুণের বিকাশ হবে? দুনিয়াতে কোন গুণের বিকাশ হচ্ছে? আখিরাতে কোন গুণের বিকাশ হবে? রহিম। এই দুইটা নামের পার্থক্য যারা বুঝে না, এরা জীবন ভর খেয়ালি পোলাও খায়। খেয়ালি পোলাও, খেয়ালি পোলাও বুঝেন?
এক কবির কবিতায় দেখেছিলাম, কবি লিখেছিলেন ধুলুবালির কুরমা পোলাও আর যে কাঁদার পিঠে, মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। ছোট ছোট ছেলেপেলেরা রাস্তার পাশে বসে ধুলুবালি দিয়া কুরমা পোলাও ভাগ করে, নারিকেলের মালা দিয়া বানায় ডেক, আর কাদা মাটি দিয়া বানায় পিঠা, কচুর ডগা দিয়া রান্ধে কুরমা। সত্য সত্যই খায় না খাওয়ার ভঙ্গি করে? ভঙ্গি করার পরে বলে কি বেজায় মিঠে, বড় মজা। এটা কি বাস্তবিক মজা না খেয়ালি পোলাও? এইটা দেখায় খেয়ালি পোলাও। আল্লাহর রহমান নামের দ্বারা কেমন গুণ বুঝায়, আর রহিম গুণের দ্বারা কেমন গুণ বুঝায়, পার্থক্যটা যারা জানে না, বুঝে না, এরা এই ছোট ছোট ছেলে ফেলেদের মতো একটা খেয়ালি পোলাও খায়। এরা ভাবে যে আল্লাহ যেভাবে নমাজির খেতে যেই রকম ফসল দেন, আমার মতো বেনমাজির খেতেও সেই রকম ফসলই দেন। আল্লাহ যেভাবে বিশ্বাসীদেরকে নিয়ামত দান করেন, অবিশ্বাসীদেরকে সমান নিয়ামতই দান করেন। এর দ্বারা প্রমাণ করতে চায় যে আখেরাতেও যদি আল্লাহ জান্নাত দেন, তাহলে তাদেরকে দিলে আমাদেরকেও দিবে। কি খাইলো? খেয়ালি পোলাও খাচ্ছ। মুফাসসিরিনে কেরাম পরিষ্কার ভাষায় তাফসীরের কিতাবে লিখে রেখেছেন যে দুনিয়াতে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সবাইকে আল্লাহ সমান নিয়ামত দান করেন। কেন? এখানে আল্লাহ রহমান গুণের বিকাশ করেন। কোন গুণের বিকাশ? আখেরাতে এই গুণের বিকাশ করবেন না, আখেরাতে আল্লাহ রহিম গুণের বিকাশ করবেন। রহিম গুণের মর্ম কি? সবাইকে সমান নিয়ামত না শুধু অনুগতদেরকে? শুধু অনুগতদেরকে জান্নাত দিবেন, অবাধ্যকে জাহান্নাম দিবেন। তখন আল্লাহর রহিম গুণের বিকাশ হবে। কথায় কথায় একটু দূরেই চলে গেল। মূল কথা ছিল আল্লাহর সাথে আমার সম্পর্ক রাখার দরকারটা কি? খ্রিস্টানেরা বলেছিল, ও মুহাম্মদ, তোমার জন্মের আগের থেকেই আল্লাহর সাথে আমাদের সুসম্পর্ক আছে, আল্লাহর সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক আছে। এখানে তোমাকে মধ্যস্থতা হিসেবে অবলম্বন করার কোনো দরকার নাই। প্রতিবাদে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের এই কথার জবাবে আপনি বলে দিন, আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক আমার আনুগত্য ছাড়া সম্ভব নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর আনুগত্য করো, আল্লাহর সাথে সুসম্পর্কিত হয়ে যাও। এখানে যদি কারো মনে প্রশ্ন জাগে যে আল্লাহর সাথে সুসম্পর্ক রাখার দরকারটা কি আমার, আল্লাহর সাথে মহব্বত এর সম্পর্ক রাখার দরকারটা কি আমার, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য শুধু একটা উদাহরণ দিয়েছি, নাকের নিঃশ্বাস। আল্লাহর সাথে যদি আমাদের সকল প্রকার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ যদি আল্লাহর রহমান গুণের বিকাশ করা আপনার বেলায় বন্ধ করে দেন, এক মুহূর্তে আপনি ধ্বংস হয়ে যেতে বাধ্য। কাজেই আল্লাহর সাথে যে যত বেশি সুসম্পর্ক স্থাপন করতে পারবে, সে ততই দুনিয়াতে আখেরাতে সুখী হতে পারবে। দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে সুখী হওয়ার একমাত্র পথ আল্লাহর সাথে সুসম্পর্ক। একমাত্র পথ আল্লাহর সাথে সুসম্পর্ক। আর আল্লাহর সাথে সুসম্পর্ক ডাইরেক্ট হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যস্থতা লাগবে। কি লাগবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যস্থতা ছাড়া তুমি ডাইরেক্ট চিনবেই না আল্লাহর সাথে সুসম্পর্ক রাখার পথটা কোনটা, পদ্ধতিটা কোনটা। আল্লাহর সাথে সুসম্পর্ক রাখার পথ আর পদ্ধতি একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন শেষ নবীর
পরবর্তী যুগের সর্বলোকের জন্য, যে কিয়ামত পর্যন্ত অনাগত মানব গোষ্ঠীর জন্য আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপনের একমাত্র পথ, একমাত্র পদ্ধতি এইটা। বলেন, এই পথ আর পদ্ধতি কে শিক্ষা দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপনের পথ পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন। রাসূলের শিক্ষা দেওয়া পথে, রাসূলের শিক্ষা দেওয়া পদ্ধতিতে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। রাসূলকে অ্যাবাউট করে তোমরা আল্লাহর সাথে সম্পর্কিত হতে পারবে না। এইটুকু আলোচনা যারা বুঝেছেন তাদের জন্য আরো একটা কথা বোঝা খুব সহজ। সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সুসম্পর্কিত হওয়ার যে পথ ও পদ্ধতি বলে দিয়েছেন, সেই পথ এবং পদ্ধতির নাম ইসলাম। সেই পথ এবং পদ্ধতির নাম ইসলাম। ইসলামের বিধিবিধান মতে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, মন গড়া মতে নয়। কি মতে? ইসলামের বিধান মতে করতে হবে, মন গড়া মতে নয়। আর ইসলামের বিধান মতে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চায় একমাত্র মুমিন মুসলমান। যারা মুসলমান নয়, তারা অন্য কোনো ধর্মাবলম্বী হোক অথবা সকল ধর্মে বিদ্বেষী নাস্তিক হোক, এরা আল্লাহর জান্নাতি নিয়ামত থেকে চিরতরে বঞ্চিত হয়ে চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি কেউ পালন করে, আল্লাহ বলেন ফালান ইউকবালা মিনহু, কখনো অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অস্পষ্ট কথা না সুস্পষ্ট কথা? সুস্পষ্ট কথা। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কাজে ইসলাম ধর্ম ছাড়া তুমি চাই ভিন্ন কোন ধর্মই পালন করো, অথবা সকল ধর্মে বিশ্বাসী হয়ে তুমি নাস্তিকই হয়ে যাও, তোমার কপালে পরকালে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এখানে এসে আবার কারো মনে প্রশ্ন জাগে, তবে কেন আল্লাহ ভিন্ন আয়াতে বলে দিলেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সকল ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। ইসলাম ছাড়া আর কোন ধর্ম যদি গ্রহণযোগ্যই না হয়, তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর সকল ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন, তাহলে সকল ধর্ম গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন আপনারা? প্রশ্নের জবাবটা সহজে বোঝার জন্য আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। পরীক্ষার হলে যেসব পরীক্ষার্থী ছাত্ররা খাতা কলম নিয়ে বসে, যাদের হাতে প্রশ্নপত্র দেওয়া হয়, এরা সবাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদেরকে কি বাধা দেওয়ার কোনো নিয়ম আছে? বাধা দেওয়ার নিয়ম নাই। কেন? যেহেতু ভুল লেখলেও ফাঁস করবে, এই জন্য ফাঁস করবে না। যেই ভুল লেখার দ্বারা ফাঁস করবে না, এমন লিখতে বাধা দেওয়া যাবে না কেন? এই প্রশ্নের যেই জবাব, যে ভ্রান্ত ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যাবে না, সেই ভ্রান্ত ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব, এবং জবাবটা হলো নিয়ম রক্ষার জন্য।
পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার জন্য নয়, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে ইসলাম ছাড়া ভিন্ন ধর্মাবলম্বীকে ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না কেন? গ্রহণযোগ্যতার জন্য নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ ইসলাম ছাড়া ইচ্ছা মতো অন্য কোনো ধর্ম পালন করে, তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, যার যে ধর্মের মাধ্যমে মনে চায় সেই ধর্মের মাধ্যমে, না একমাত্র ইসলাম ধর্মের মাধ্যমে। একমাত্র ইসলাম ধর্ম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা দেওয়া পথ পদ্ধতি আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার। একমাত্র ইসলাম ধর্ম হলো আল্লাহর সাথে এমন সম্পর্ক স্থাপনের, যে সম্পর্ক স্থাপন করলে আল্লাহর রহিম গুণের বিকাশও আমার উপর হতে পারে। আল্লাহর সাথে সকল প্রকার সম্পর্ক যদি আপনি ছিন্ন করেন, তবু আল্লাহ আপনার সাথে সম্পর্ক বজায় রাখবেন দুনিয়াতে রহমান গুণের বিকাশ করার জন্য। কথাটা কি বুঝাতে পারলাম? যে সমস্ত নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিছুই নাই, এরা কি আল্লাহর সাথে বিন্দু মাত্র সম্পর্ক রেখেছে? না। কিন্তু তাদের সাথে আল্লাহ পুরাপুরি সম্পর্কই রাখছে। এই জন্য তোমাকে জীবিত রেখেছে, এই জন্য তোমাকে পানাহারের সুযোগ দিচ্ছে, এই জন্য তোমাকে নিদ্রা যাওয়ার সুযোগ দিচ্ছে, এই জন্য তুমি ঘুমিয়ে থাকলেও তোমার নাক দিয়া শ্বাস প্রশ্বাস আল্লাহর হুকুমে জারি আছে। তুমি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করেছো শতকরা 100 ভাগ, কিন্তু আল্লাহ তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেনি। কেন? দুনিয়ার জগতে আল্লাহ রহমান গুণের বিকাশ করেন। বিষয়টা কি বুঝতে পারলেন? কিন্তু এখান থেকে কেউ খেয়ালি পোলাও খাবেন না, আখেরাতের জগতে এমনটা হবে না। আখেরাতের যুগেও রহমান গুণের বিকাশ হবে না রহিম গুণের বিকাশ হবে? গেল প্রশ্নোত্তর প্রসঙ্গে আনুষঙ্গিক কথা। আমার মূল কথা হলো, আল্লাহ বলছিলেন যে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যস্থতায়। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যস্থতা ছেড়ে দিয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক রাখার কোনো পথ নাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ এবং পদ্ধতি শিক্ষা দিয়েছেন, পথের নাম হলো ইসলাম। পথের নাম ইসলাম, আর পদ্ধতির নাম হলো সুন্নত। পদ্ধতির নাম সুন্নত। আমরা প্রায় সময় মুসলমানেরা কথায় কথায় বলি থাকি, এইটা সুন্নত ওইটা সুন্নত নয়, এটা নবীর সুন্নত সেইটা নবীর সুন্নত নয়। কিন্তু আমরা অনেকেই বুঝি না যে সুন্নত শব্দের অর্থ কি। সুন্নত কতটা অর্থে ইসলাম ধর্মে ব্যবহৃত হয়, সুন্নত শব্দের অর্থ কোন সময় কোন অর্থ ব্যবহৃত হয়, কোন সময় কোন অর্থ ব্যবহৃত নয়, না জানার কারণে এখনো সমাজের যথেষ্ট পরিমাণ মুসলমানের মধ্যে নবীর সুন্নত সম্পর্কে যথেষ্ট ভুল বুঝাবুঝি আছে। এজন্য আমার মনে হয় যে নবীর সুন্নত কথার অর্থ কি, কতটা এবং কি কি, এবং কোন সুন্নতের বিপরীত কাজ করলে পরিণতি কি, এটা বোঝা দরকার। নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে 3টা অর্থে ব্যবহৃত হয়, এটা মনে রাখো না। নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে কতটি অর্থে ব্যবহৃত হয়? 3টা অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বর, নবীর সুন্নত অর্থ নবীর হাদিস। নবীর সুন্নত অর্থ নবীর হাদিস। 2 নম্বর, নবীর সুন্নত অর্থ নবীর ওই আমল যে আমল উম্মতের জন্য অনুকরণীয়, যে আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি, নবীর সেই আমলকেও নবীর সুন্নত বলা হয়। আর নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হলো নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, যেটাকে নবীর তরিকা বলা হয়। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ নবীর হাদিস,
নবীর সুন্নাত কথার 2 নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নাত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। বুঝে থাকলে বলুন তো নবীর সুন্নাত কথা কতটি অর্থে ইসলাম ধর্মে ব্যবহৃত হয়? 3টা অর্থ। নবী 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর তরিকা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, আমি দুনিয়ার থেকে বিদায় কালে তোমাদের হাতে 2টি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া 2টি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা কেউ বিপদগামী হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। আমার রেখে যাওয়া 2টি জিনিসের প্রথমটি হলো আল্লাহর কিতাব, যার নাম কুরআন, আর দ্বিতীয়টি হলো রাসূলের সুন্নাত, যার নাম হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল নিজেই রাসূলের হাদিসকে রাসূলের সুন্নাত নামে আখ্যায়িত করেছেন। সুতরাং রাসূলের সুন্নাত কথার 1 নম্বর অর্থ রাসূলের হাদিস। নবীর সুন্নাত কথার 2 নম্বর অর্থ হইল রাসূলের আমল, যা উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণ। যেমন এক হাদিসে রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নাত করেছি। দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া নবীর সুন্নাত। এখানে নবীর সুন্নাত কথাটা 2 নম্বর অর্থে ব্যবহৃত। নবী নিজে তারাবিহের নামাজ পড়েছেন, উম্মতকে এই কাজের অনুসরণ করতে বলেছেন। এই জন্য তারাবিহ নামাজ পড়া উম্মতের জন্য নবীর সুন্নাত। বলেন কত নম্বর অর্থে? 2 নম্বর অর্থে। আরেক হাদিসে রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। যে যুগে আমার উম্মত আমার সুন্নাত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে 100 শহীদের সব পাবে। এখানে সুন্নতের তো হাদিসও নয়, এখানে সুন্নতের তো আমলও নয়, এখানে সুন্নতের তো নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। মানুষের জীবনে যত কাজ আছে সকল কাজেই নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে। মানুষের জীবনের সকল কাজ প্রথমত 2 প্রকার। এক প্রকার কাজ হইল সংসারের কাজ, আরেক প্রকার কাজ হইল ধর্মের কাজ। সংসারের কাজের বেলায়ও নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে, ধর্মের কাজের বেলায়ও নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে। এই পদ্ধতিটাকেই 3 নম্বর অর্থে নবীর সুন্নাত বলা হয়। যেমন ধরুন, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ পড়া, দোয়া করা, দুরূদ শরীফ পড়া, এগুলি হইল ধর্মের কাজ। আর খাওয়া দাওয়া করা, ঘুম যাওয়া, পেশাব পায়খানা করা, এগুলি হইল সংসারের কাজ। সংসারের কাজেও নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে। খাওয়া দাওয়ার বেলায় নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি হলো বসে খাও, ডান হাতে খাও। বসে খাওয়া, ডান হাতে খাও। হাদিস শরীফে রাসূল বলেন, যেই লোক ডান হাতে খেতে কোনো বাধা নাই, অসুবিধা নাই, এমন লোক যদি বাম হাতে খায় তাহলে তার সাথে শয়তানে খায়। আপনারা কি চান আপনাদের সাথে শয়তানে খাক? তাহলে কোন পদ্ধতিতে খেতে হবে? নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির নাম হলো নবীর সুন্নাত। 3 নম্বর অর্থে খাওয়ার বেলায় নবীর সুন্নাত কি? ডান হাতে খাবো, এটা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। এখানে কিছু যুক্তিবাদীরও আবির্ভাব হয় মাঝে মাঝে, যারা বলে ডান হাতটা যেমন আল্লাহ বানাইছেন, বাম হাতটা তো আল্লাহই বানাইছেন।
আমি ডান হাতে না খেয়ে বাম হাতে খেলাম, আল্লাহর বানানো হাতেই তো খেলাম, আপত্তিটা কিসের? এই আপত্তিটা কিসের? এই প্রশ্নের একটা জবাব আছে উপস্থিত জবাব, আর একটা জবাব আছে তত্ত্বভিত্তিক জবাব। কোন জবাবটা বলবো বলুন? দুটোটা। উপস্থিত জবাবটাই আগে শুনুন। খাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের ভিতরে ঢুকাবার মতো কতগুলি রাস্তা আল্লাহ মানুষের শরীরে সৃষ্টি করেছে। একটা হলো মুখ, এই দিক দিয়েও পেটের ভিতরে দ্রব্য ঢুকানো যায়। আরেকটা হলো নাক, নাক দিয়েও কোনো কিছু পেটের ভিতরে ঢুকানো যায়। হাসপাতাল গিয়ে দেখবেন নাকের মধ্যে দল ফিট করিয়া এই রুগীর পেটে খাদ্য, তরল খাদ্য পৌঁছায় ডাক্তার। এখন বাম হাত আল্লাহর বানানো, এই কারণেই যদি তুমি ডান হাতে না খেয়ে বাম হাতে খাইবা, নবীর তরিকার বিরুদ্ধে যুক্তি দিলা। কাজেই তুমি মুখ দিয়া না খেয়ে নাক দিয়া খাও, সেটা তো আল্লাহ বানাইছে। বাম হাত যেমন আল্লাহ বানাইছেন, এই জন্য তুমি বাম হাতে খাইবা, তাহলে মুখে না খাইয়া নাকে খাও, সেটা তো আল্লাহ বানাইছেন, তুমি নাক দিয়া খাও। এটা হলো উপস্থিত জবাব। আর তত্ত্বভিত্তিক জবাব হইল আল্লাহ দুই কাজের জন্য দুই হাত বানাইছেন। খাওয়ার জন্য ডান হাত, পেশাব পায়খানা, নিজের শরীরের গুপ্তাঙ্গ থেকে পেশাব পায়খানা পরিষ্কার করার জন্য বাম হাত। পায়খানা করার পর আপনি ডিলা ব্যবহার করেন, বাম হাতে করবেন। পানি ব্যবহার করবেন, বাম হাতে করবেন। আপনার যেই অঙ্গটা পায়খানায় ভরে গেছিল, পায়খানা লাগছিল যেই অঙ্গ, সেই অঙ্গটা বাম হাত থেকে, বাম হাত দিয়ে ডলা দেন, পানি ঢালেন, পরিষ্কার করেন। বলুন, একটা অঙ্গ থেকে পায়খানা মুছে পরিষ্কার করলেন কোন হাতের দ্বারা? এই হাত দিয়া যদি আপনি ভাত খান, আপনি ভদ্র না অভদ্র? সুতরাং বাম হাতে খাওয়া ভদ্র লোকের কাজ নয়, বাম হাতে খাওয়া অভদ্রদের কাজ। যেই হাতে ভাত মুখে উঠান, সেই হাত যেমন পায়খানার রাস্তায় লাগাইতে পারেন না, ভদ্র স্বভাব থাকলে, ঠিক তেমনি ভাবে যেই হাতটা দিয়ে আপনি পায়খানার রাস্তা ঢলা দেন, ওই হাত দিয়ে খাদ্য দ্রব্য মুখে উঠাতে পারেন না, আপনার মধ্যে ভদ্রতার লেশ মাত্র থাকে। সুতরাং খাওয়ার বেলায় নবীর তরিকা বাম হাতে খাওয়া না ডান হাতে খাওয়া? ডান হাতে। পেশাব পায়খানা ও সংসারের কাজ, এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল বলেন, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা। হে আমার উম্মত মুসলমানেরা, কিবলা সামনে নিয়ে পেশাব পায়খানা করবা না, কিবলাকে পিছন দিয়ে পেশাব পায়খানা করবা না। কিবলা ডানে রেখে অথবা বায়ে রেখে পেশাব পায়খানা করবা। পেশাব পায়খানা করাও সংসারের কাজ ছিল, এই ব্যাপারেও নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি আছে কি নাই? বলুন, সামন দিয়ে পিছন দিয়ে না ডানে বামে রেখে? কিবলাকে ডানে রেখে পেশাব পায়খানা করো, অথবা কিবলাকে বায়ে রেখে পেশাব পায়খানা করো। কিবলা সামনে নিয়ে পেশাবও করবে না, পায়খানাও করবে না। কিবলাকে পিছন দিয়ে পেশাবও করবে না, পায়খানাও করবে না। সুতরাং উদাহরণগুলির দ্বারা আমি বুঝাবার চেষ্টা করেছি যে সংসারের কাজেও নবীর তরিকা আছে, সংসারের কাজেও নবীর তরিকা আছে। কেউ যদি সংসারের কাজগুলি নবীর তরিকা মতে করে, নবীর সুন্নত কথার ৩ নম্বর অর্থ, নবীর সুন্নত কথার ৩ নম্বর অর্থ নবীর তরিকা। কেউ যদি সংসারের কাজ নবীর তরিকা মতে করে, সংসারের কাজ করেও ইবাদতের সওয়াব পায়। কি করে? কিসের সওয়াব? সংসারের কাজ করে ইবাদতের সওয়াব। এর একটি উদাহরণ শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ার আগে ঘুমাতে নিষেধ করেছেন। এশার নামাজ পড়ার আগে ঘুমানি নবীর তরিকার খেলাফ। বুঝে থাকলে বলুন, এশার নামাজের আগে ঘুমানি নবীর তরিকা মতো না নবীর তরিকার খেলাফ? এশার নামাজ পরে ঘুমানি নবীর তরিকা। আর পুরুষের জন্য
5 বেলার নামাজ জামাতের সাথে পড়া নবীর তরিকা। এটা কিন্তু পুরুষের জন্য, মহিলাদের জন্য নয়। আমাদের সমাজে কিছু অতি উৎসাহী পুরুষ মহিলার আবির্ভাব হয়েছে। এই সমস্ত পুরুষেরা, অতি উৎসাহী পুরুষেরা তাদের মহিলাদেরকে, অতি উৎসাহী মহিলাদেরকে শুক্রবারে জুমার নামাজের জন্য মসজিদে পাঠিয়ে দেয়। শুক্রবারে জুমার নামাজের জন্য বাইতুল মুকাররম পাঠিয়ে দেয়। তারাবিহের নামাজের জন্য মসজিদের জামাতে মহিলাদেরকে পাঠিয়ে দেয়। অথচ হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল। মদিনা শরীফের মসজিদে রাসূল ইমাম হয়ে যখন 5 বেলার নামাজের জামাত পরিচালনা করে, সেই জামাতে শরীক হওয়ার জন্য। কারণ মদিনা শরীফের জামাতে শরীক হলে 1 রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব। রাসূল ওই মহিলাকে অনুমতি না দিয়ে বললেন, এই সওয়াবটাই তুমি ঘরের কোণায় একা পড়লে পাবে। রাসূলের শিক্ষা, রাসূলের তরিকা, পুরুষ মসজিদের জামাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা ঘরের কোণায় একা পড়লে সেই সওয়াব। তাহলে বুঝে থাকলে এবার বলুন, মসজিদের জামাতে শরীক হয়ে নামাজ পড়া মহিলাদের জন্য সুন্নাত না পুরুষের জন্য সুন্নাত? মহিলাদের জন্য সুন্নাত কি? ঘরের কোণায় পড়ো, একা পড়ো, ঘরের কোণায় পড়ো, একা পড়ো। যারা অতি উৎসাহী, যারা মহিলাদেরকে মসজিদের জামাতে পাঠিয়ে দেয় শরীক হওয়ার জন্য, এদের পক্ষ থেকে বলা হয় অনেক সময় যে এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল বলেছেন, তোমাদের মহিলারা মসজিদে জামাতে শরীক হতে চাইলে বাধা দিও না। এই হাদিসটা এরা দলিল হিসাবে ব্যবহার করে। অথচ এই হাদিসে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে তোমাদের মহিলারা মসজিদের জামাতে শরীক হতে চাইলে বাধা দিও না। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা বলেন, আয়েশা নবীর বিবি কিনা? আয়েশা সরাসরি নবীর কাছ থেকে কুরআন হাদিস শিখেছেন কিনা? যদি এই কথা আপনাদের জানা থাকে যে আয়েশা নবীর বিবি ছিলেন এবং তিনি সরাসরি রাসূলের কাছে কুরআন হাদিস শিখেছিলেন, দুইটা কথা যদি জানা থাকে, তাহলে বলুন নবীর হাদিস আপনি বেশি বুঝেছেন না নবীর বিবি আয়েশা বেশি বুঝেছেন? সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা বলেন, যে পরিবেশে আল্লাহর রাসূল বলেছিলেন সাহাবাদেরকে যে তোমাদের মহিলারা মসজিদের জামাতে শরীক হতে চাইলে বাধা দিও না, ওই পরিবেশ নবীর ইন্তেকালের পর থেকে আর নাই। নবীর ইন্তেকালের পরবর্তী অবস্থা যদি রাসূল দেখতেন, বিশেষ করে বাংলাদেশের পথঘাটের ইফটিজিংয়ের অবস্থা যদি রাসূল সচক্ষে দেখতেন, ইফটিজিংয়ের কথা বুখারীর হাদিসে উল্লেখ নাই। বুখারীর হাদিসে উল্লেখ আছে অশ্লীল চালচলন, পথে ঘাটে পুরুষ নারীদের অশ্লীল চালচলনের অবস্থা যদি রাসূল দেখতেন, তাহলে বাধা দিও না বলবেন দূরের কথা, নিজেই বাধা দিতেন। বাধা দিও না বলতেন দূরের কথা, নিজেই বাধা দিতেন। তাহলে রাসূল কোন পরিবেশে বলেছিলেন মহিলারা মসজিদে যেতে বাধা দিও না, আর আয়েশা কোন পরিবেশ, কোন সময়ে বললেন ওই পরিবেশ আর নাই? এই দুইটা পরিবেশ এবার আমরা বোঝার চেষ্টা করি। এক ব্যক্তি নতুন মুসলমান হয়ে রাসূলের দরবারে উপস্থিত হয়ে বলল, আবু আল্লাহর রাসূল, আমি অমুসলমান থাকতে সমাজের প্রচলিত সব রকমের গুনার কাজ করেছি, তওবা করে ছেড়ে দিয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর জীবনে কোনোদিন কোনো গুনার কাজ করব না। কিন্তু একটা গুনাহ এমন আছে যা আমি মুসলমান হওয়ার আগেও করেছি, মুসলমান হওয়ার পরেও করতে হবে।
নয়া মুসলমান লোকটা রসুলের সামনে বলে, ভাই এমন একটা গুনাহ আছে যেই গুনাহটা আমি আগেও করেছি, এখনো আমার করতে হবে। রাসূল জিজ্ঞাসা করেন, এটা কোন গুনাহটা তোমার এখনো করতে হবে? লোকটা বলে, জিনা। আমি মুসলমান হওয়ার আগেও জিনা করেছি, মুসলমান হয়েছি, এখনো জিনা ছাড়তে পারবো না, জিনা আমার করতেই হবে। রাসূল খুব ঠান্ডাভাবে লোকটাকে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, তুমি যে এখনো জিনা করবা, তোমার নিজের মা বোনের সাথে না অন্য লোকের মা বোনের সাথে? সে বলে, না, আমার নিজের মা বোনের সাথে নয়, আমি অন্য লোকের মা বোনের সাথে জিনা করি। তখনও রাসূল উত্তেজিত না হয় আরো ঠান্ডাভাবে জিজ্ঞাসা করলেন, তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে, অন্য লোককেও কি তোমার মা বোনের সাথে জিনা করতে দিবা? লোকটা বলে, না, অন্য লোককে আমার মা বোনের সাথে জিনা করতে দেবে না। রাসূল জিজ্ঞাসা করেন, কেন? সে বলে, আমার মান ইজ্জতে আঘাত হয়। রাসূল বলেন, অন্য লোকে তোমার মা বোনের সাথে জিনা করলে যদি তোমার মান ইজ্জতে আঘাত হয়, তাহলে তুমি যার মা বোনের সাথে জিনা করবা তার মান ইজ্জতে আঘাত হয় না? তখন লোকটা বলে, হুজুর ঠিকই তো বলছেন, আমি এত গভীরভাবে আগে চিন্তা করি না, আপনাদের কথায় আমার ব্রেন ওয়াশ হয়ে গেছে। আমি আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেমন আমার মান ইজ্জত বুলুণ্ঠিত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে অন্য লোকের মা বোনের সাথে আমি জিনা করলে তো আমারও তারও মান ইজ্জত বুলুণ্ঠিত হয়ে যায়। বিষয়টা আমি আগে বুঝিনি, এই জন্য বলেছিলাম জিনা করতে হবে। এখন বুঝতে পেরেছি, হুজুর জিনাও আর করবো না কোনোদিন। এই লোকটা পরবর্তীতে বলে, যেদিন রাসূল বলেছিলেন অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে তার মান ইজ্জত ভুলুণ্ঠিত হয়, সেই দিন আমি রাসূলের কথা থেকে এটাও বুঝেছিলাম যে পথে ঘাটে কোনো মহিলাকে যদি চলতে দেখা যায়, তার দিকে কুদৃষ্টিতে তাকালেও তার মান ইজ্জত নষ্ট হয়। এই কথাটা বোঝার মতো চান্স হারিয়ে ফেলেছে বর্তমান সমাজের অনেক মুসলমান। আমার যুবতী মেয়ে, আমার যুবতী স্ত্রী বেপরদা হয়ে বাজারে ঘোরাফেরা করলে বাজারের লোকেরা আমার যুবতী স্ত্রীকে কুদৃষ্টিতে দেখলে আমার মান তাকে না যায়, এটা বোঝার মতো অনুভূতি বর্তমান সমাজের অনেক মুসলমান হারিয়ে ফেলেছে। আমার যুবতী স্ত্রী বলুন, আমার যুবতী বোন বলুন, আমার যুবতী বাগিনী বলুন, আমার যুবতী বাতিজি বলুন, আমার যুবতী মেয়ে বলুন, ওরা যদি বেপরদা হয়ে পথে ঘাটে ঘোরাফেরা করে, রাস্তার পুরুষ পাল এদের প্রতি যদি কুদৃষ্টিতে দেখে আমার মান ইজ্জত নষ্ট হয়, এটা বুঝার মতো চান্স হারিয়ে ফেলেছে অধিকাংশ মুসলমান। ওই লোকটা বলে, রাসূলের কথায় সেই দিন আমি বুঝেছিলাম কোন মহিলার প্রতি কুদৃষ্টিতে তাকাইলেও তার মান ইজ্জত নষ্ট হয়, এই জন্য এরপর থেকে আমি জিন্দেগিতে কোনোদিন কোন মহিলার দিকে কুদৃষ্টিতে তাকাই না। এই চরিত্র ছিল সাহাবায়ে কেরামের চরিত্র, এই চরিত্র ছিল সাহাবায়ে কেরামের চরিত্র। আয়েশা বলেন, এমন চরিত্রবান পুরুষের পরিবেশে আল্লাহর রাসূল বলেছিলেন, তোমাদের কোন মহিলা মসজিদের জমাতে শরীক হতে চাইলে বাধা দিও না, কারণ রাস্তার কোন পুরুষ সাহাবী মহিলাকে পাইলে আর চুপ উঠাইয়া তাকাইবে না, তার মসজিদে আসা যাওয়া মান ইজ্জতে আঘাত হওয়ার মতো কিছু নাই। কিন্তু রাসূলের ইন্তেকালের পরে যারা মুসলমান হয়েছে এরা কি সাহাবী? রাসূলের ইন্তেকালের পরে যারা মুসলমান হয়েছে এরা কি সাহাবী? যারা সাহাবী না, এদের সেই চরিত্র নাই। এরা মুসলমান মহিলাদেরকে মসজিদে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে রাস্তায় কুদৃষ্টিতে দেখবে, এই মহিলাদের মানহানি হবে। এই মানহানির অবস্থা যদি রাসূল দেখতেন, তাহলে বর্তমানে বাধা দিও না বলবেন দূরের কথা, রাসূল নিজেই বাধা দিতেন। কাজেই তোমরা যেই হাদিস দিয়া দলিল দাও, এই হাদিস আয়েশা বলেন দলিল, এটা দলিলের যুগ এখন নাই, এটা সাহাবায়ে কেরামের যুগ ছিল এটার দলিলের। যে হাদিসটা দলিল দেয় মহিলাদের মসজিদে যাওয়ার জন্য, এটা এই যুগের মহিলাদের জন্য দলিল হয় না সাহাবা যুগের মহিলাদের জন্য দলিল হয়? সাহাবা যুগের মহিলাদের জন্য দলিল। কাজেই বর্তমানে যে সমস্ত মহিলারা মসজিদে যায় জমাতে নামাজ পড়ার জন্য, এটা নবীর তরিকার নামাজ নয়, এটা মন গড়া পদ্ধতির নামাজ। বলেছিলাম
আল্লাহর রাসূল বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, পাঁচ বেলার নামাজ জামাতের সাথে পড়া মহিলাদের জন্য সুন্নাত না পুরুষের জন্য? কাজে এখানে কেউ যদি বলতে কোনো পুরুষ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমায়, মন গড়া মতে ঘুমাইলো না নবীর সুন্নত তরিকা মতে ঘুমাইলো? এজন্য রাসূল বলেন, অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যায়। আবার ঘুম থেকে জাগার পর যদি ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যায়। সুতরাং আল্লাহর রাসূল বলেন, যেই লোকটা এশার নামাজও জামাতের সাথে পড়ে ঘুমাইলো, ঘুম থেকে জাগার পর ফজরের নামাজটাও জামাতের সাথে পড়লো, আল্লাহর রাসূল বলেন এই লোকটা এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইলো, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়। কোন কথার উদাহরণ? সংসারের কাজও যদি নবীর তরিকা মতে করে, সংসারের কাজ করেও ইবাদতের সওয়াব পায়। ঘুমাইলেও নবীর তরিকা মতে, জাগলেও নবীর তরিকা মতে, এই জন্য তার সারা রাতের ঘুম ইবাদতে লেখা হয়ে গেছে। পক্ষান্তরে ধর্মের কাজও যদি মন গড়া মতে করে, এইটাও বেদাত হয়ে যায়। ধর্মের কাজও যদি নবীর তরিকা মতে না করে, মন গড়া মতে করে, ধর্মের কাজের নাম বেদাত, সংসারের কাজের নাম বেদাত নয়। সংসারের কাজের নাম বেদাত নয়, ধর্মের কাজের নাম বেদাত। একটা দুইটা উদাহরণ বলি শুনুন। নবীর তরিকার বিপরীতটার নাম ওই বেদাত। ধর্মের যে কাজের জন্য নবী যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, এই কাজটা এর বিপরীত করলেই বেদাত। যেমন ধরুন, জানাজার নামাজ কি একটা সংসারের কাজ না ধর্মের কাজ? এর জন্য নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি হলো, এখানে রুকু সিজদা করা যাবে না, এখানে কোরআন তেলাওয়াত করা যাবে না, এখানে জামাতের জন্য একামত দেওয়া যাবে না, আজানও দেওয়া যাবে না। জানাজার নামাজের জামাতের জন্য আজান না দেওয়া নবীর তরিকা, একামত না দেওয়া নবীর তরিকা, কোরআন তেলাওয়াত না করা নবীর তরিকা, রুকু সিজদা না করা নবীর তরিকা। এর সম্পূর্ণ বিপরীত হলো পাঁচ বেলার নামাজ। পাঁচ বেলার নামাজে রুকু সিজদা করা নবীর তরিকা, কোরআন তেলাওয়াত করা নবীর তরিকা, জামাতের জন্য একামত দেওয়া নবীর তরিকা, আজান দেওয়া নবীর তরিকা। এখন যদি কেউ বলে পাঁচ বেলার নামাজের জামাতের জন্য আজান দিতে পারলাম, একামত দিতে পারলাম, কোরআন তেলাওয়াত করতে পারলাম, রুকু সিজদা করতে পারলাম, জানাজার নামাজে এইগুলি করলে দোষ কি? যারা বেদাত করে এদের সবচেয়ে বড় চাপাবাদীপূর্ণ বাক্যটা হইল দোষ কি? বেদাতীদের কাছে চাপাবাদী ছাড়া কোনো দলিল নাই। আর চাপাবাদীমূলক কথাটা হইল দোষ কি? পাঁচ বেলার নামাজের জামাতের জন্য আজান দিলাম, জানাজার জামাতের জন্য আজান দিলে দোষ কি? পাঁচ বেলার জামাতের জন্য একামত দিলাম, জানাজার জামাতের জন্য একামত দিলে দোষ কি? পাঁচ বেলার নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলাম, জানাজার নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলে দোষ কি? পাঁচ বেলার নামাজে রুকু করলাম, জানাজার নামাজে রুকু করলে দোষ কি? পাঁচ বেলার নামাজে সেজদা করলাম, জানাজার নামাজে সেজদা করলে দোষ কি? জবাব হইল দোষ একটাই, বেদাত। দোষ কি? বেদাত। ঠিক তেমনি ভাবে প্রত্যেক নামাজের শেষে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে। প্রত্যেক নামাজের শেষে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে। এক ব্যক্তি ওয়াজে শুনলো, আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেছেন, যে ব্যক্তি নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন, তার 10টা গুনাহ মাফ করে দেবেন, আরো 10টা মর্যাদা বাড়িয়ে দেবেন। কাজী একটা দুরূদ শরীফের 30টা পুরস্কার, একটা দুরূদ শরীফের 30টা পুরস্কার। এই কথা শুনে যদি মনে মনে ভাবে এত বড় ফজিলতের দুরূদ শুধুমাত্র নামাজের শেষে পড়ব কেন, নামাজের শুরুতে একবার পড়ে নিলে দোষ কি?
এই যে দলিলটা হইল দুষ্কি, বেদাতের দলিল কি? দুষ্কি। আপনাদের জবাব কি? দুষ একটাই, বেদাত। বলুন, নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়লে দুষ্কি? বেদাত। যেমন ভাবে নামাজের শেষে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, পড়লে হবে সুন্নত। 3 নম্বর অর্থে নামাজের শুরুতে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই, পড়লে হবে বেদাত। ঠিক তেমনি ভাবে আজান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, আজান শুরু করার আগে নয়, আজান শেষ করার পরে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় আছে, পড়লে হবে সুন্নত। আজান শুরু করার আগে দুরূদ শরীফ পড়া নবীর তরিকায় নাই, কাজে পড়লে দোষ কি? আমি কি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম? 5 বেলার নামাজ, ফরজ নামাজের সালাম ফিরাবার পর বহু হাদিসে আছে দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া করলে দোয়া কবুল হয়। তবে এই দোয়া নামাজের অংশ নয়, এই দোয়া বাধ্যতামূলক নয়। একজনের সুযোগ সুবিধা আছে, করবে করুক, একজনের সুযোগ সুবিধা নাই, করবে না, না করুক। কিন্তু যদি আপনি বলেন 5 বেলার ফরজ নামাজের সালাম ফিরাবার পর যদি দোয়া করা যায়, জানাজার সালাম ফিরাবার পর নবীর তরিকায় না থাকলেও করলাম, দোষ কি? তাহলে দোষ কি আর গুণ কি? এটা কি তোমার চাপাবাজির দ্বারা না নবীর তরিকার দ্বারা? নবীর তরিকার দ্বারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর তরিকা পালন করা ছাড়া আল্লাহর সাথে মহব্বত, আল্লাহর মহব্বত লাভ করার কোনো পথ নাই। নবীর তরিকা পালন করা ছাড়া আল্লাহর মহব্বত লাভ করার কোনো পথ নাই। আমি যে হাদিসটা পড়েছিলাম, হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, মুমিন মুসলমান হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের পিতা, পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত না করবে। কি বুঝলেন হাদিসের দ্বারা? নবীকে নিজের বাবার সমান মহব্বত করলে মুমিন হওয়া যায় না বাবার চেয়ে বেশি? নবীকে নিজের ছেলের সমান মহব্বত করলে মুমিন হওয়া যায় না ছেলের চেয়ে বেশি? নবীকে সমস্ত জগৎবাসীর সমান মহব্বত করলে মুমিন হওয়া যায় না সকলের চেয়ে বেশি? সকলের চেয়ে বেশি। খুব পরিষ্কার হাদিস। এবার শুনুন, রাসূলের এক চাচার নাম ছিল আবু তালিব। কি নাম? আবু তালিব। আবু তালিব রাসূলকে মহব্বত করতেন প্রাণের চেয়েও বেশি, কিন্তু কলেমা গ্রহণ করতেন না। নবীর কলেমা গ্রহণ করেননি, লা ইলাহা ইল্লাল্লাহতে বিশ্বাসী নয়। সেই আবু তালিব একদিন নবীর দরবারে আসলো কতগুলি সর্দারকে নিয়ে, মূর্তি পূজারীদের সর্দার। এই আবু তালিবের কাছে মূর্তি পূজারীদের একদল সর্দার এসে নবীর বিরুদ্ধে বিচার দিল। বলল, সর্দার আবু তালিব, মুহাম্মদ তোমার ভাতিজা হয়, এই জন্য আমরা এতদিন বরদাস্ত করেছি। দেবদেবীর মন্দ কয়, দেবদেবীর বিরুদ্ধে নিন্দাবাদ করে, আর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। তোমার মতো সর্দারের ভাতিজা হয়, এই জন্য আমরা এতদিন বরদাস্ত করেছি, কিন্তু আমাদের পূজার মূর্তিগুলির বিরুদ্ধে নিন্দাবাদ আর বরদাস্ত করতে পারবো না। এখন তুমি হয়তো তাকে সামলাও, আর সামলাতে না পারলে আমাদের কাছে সুপর্দ করে দাও, আমরা পিটাইয়া মুহাম্মদকে শায়েস্তা করে দেব। এই বিচার নবীর সামনে আবু তালিবের কাছে দিল মূর্তি পূজারীদের বড় বড় নেতারা। রাসূল বললেন, ভাতিজা, শুনলা তো তোমার বিরুদ্ধে কি বিচার? কাজী তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে যাও না, মূর্তি পূজার বিরুদ্ধে বদনাম প্রচার করবে না। রাসূল চাচার কথার জবাব না দিয়ে কাঁদতে লাগলেন, চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলেন। চাচা আবু তালিব বললেন, ভাতিজা, আমার কথার জবাব না দিয়ে তুমি কাঁদতেছ? বলো, কোন দুঃখে কাঁদো? আমি তোমার মহব্বতে আমার জান দিতে রাজি আছি, কিন্তু তোমার চোখের পানি বরদাস্ত করতে রাজি নই। কি বলল চাচা আবু তালিব?
নিজের জানের চেয়ে কম মহব্বত করতেন না বেশি? রাসূল বললেন, আপনি বলতেছেন আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যেন না দেই, এই দাওয়াত দেওয়ার জন্যই আল্লাহ আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। আপনি আমার পক্ষে থাকেন আর না থাকেন, দাওয়াত আমাকে দিতেই হবে। তখন আবু তালিব বলল, ঠিক আছে, এই যদি হয় কথা, তুমি তোমার কাজ করতে থাকো। এরা বলেছে তোমাকে পিটাইয়া শায়েস্তা করে দেবে, আমি কথা দিলাম আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তোমার গায়ে কাউকে হাত তুলতে দেব না। আগে আমাকে হত্যা করতে হবে, তারপর তোমার গায়ে হাত তুলতে হবে। ঘটনার দ্বারা কি বুঝলেন? আবু তালিব নবীকে কতটুকু মহব্বত করত? নিজের জানের চেয়েও বেশি। সেই আবু তালিবের মরণকালে রাসূল বুঝালেন, চাচা, এই মহব্বতে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, কলেমা গ্রহণ করো, কলেমার দাবি পূরণ করো। আবু তালিব জবাব দিল, ভাতিজা, তোমার দিন কবুল না করলে যে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, এটা আমি ভালো রকম জানি, কিন্তু সমাজে লোক লজ্জার ভয়ে আমি সেটা গ্রহণ করতে পারি না। তখন আল্লাহ রাসূল বড় দুঃখিত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে আয়াত নাযিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আবু তালিব আপনার মহব্বতে জান দিতে রাজি, এই জন্য আপনি তাকে হেদায়েত করে বলবেন। হবে না, যেই ব্যক্তি আপনার তরিকা গ্রহণ করতে রাজি নয়, তার কপালে হেদায়েত নাই। বুঝে থাকলে বলুন। এই আবু তালিব সম্পর্কে রাসূল বলেন, জাহান্নামে আবু তালিবের পায়ে জাহান্নামের আগুনের তৈরি দুইটা জুতা পরাইয়া দেওয়া হবে। এই দুইটা জুতার আগুনের তাপে তার মাথার মস্তিষ্ক ফেনাইতে থাকবে, আর আবু তালিব মনে করবে এর চেয়ে কঠিন কোনো শাস্তি জাহান্নামে হতে পারে না। এই শাস্তিতে আবু তালিব চিরকাল থাকবে। কতদিন? বুঝে থাকলে বলুন তো, আবু তালিব নবীকে কতটুকু মহব্বত করত? জাহান্নামে থাকবে কতদিন? তাহলে নবী যে বললেন আমাকে প্রাণের চেয়ে বেশি মহব্বত না করলে মুমিন হতে পারবে না, আবু তালিব তো প্রাণের চেয়ে বেশি মহব্বত করত, মুমিন হতে পারলো না কেন? এই প্রশ্নের জবাব হলো, নবীর মহব্বত দুই প্রকার। একটা হইলো নবীর সুন্নত বাদ দিয়া নবীর মহব্বত, আবু তালিবের মতো, আর একটা হইলো নবীর সুন্নত গ্রহণ করে নবীর মহব্বত, সাহাবায়ে কেরামের মতো। আজকের থেকে মনে রাখবেন, নবীর মহব্বত দুই প্রকার। একটা হইল নবীর তরিকা বাদ দিয়া নবীর মহব্বত, আর একটা হইল নবীর তরিকা গ্রহণ করার মাধ্যমে নবীর মহব্বত। তাই হাদিস শরীফে রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করে সেই আমাকে মহব্বত করে, আমার সাথে বেহেশতে যাবে। যে আমার সুন্নতকে মহব্বত করে না, আমার তরিকা মতো ধর্মের কাজ করে না, মন গড়া মতো ধর্মের কাজ করে, সে আমার উম্মত নয়। ওমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সুতরাং নবীর মহব্বত কত প্রকার? দুই প্রকার। একটা সুন্নত সারা মহব্বত, আর একটা সুন্নতওয়ালা মহব্বত। কোন মহব্বতের নাম ঈমান? সুন্নত সারা মহব্বতের নাম যদি ঈমান হইতো, আবু তালিব আপনাদের সকলের আগে ঈমানদার হইয়া যেত। আবু তালিবের বেঈমান অবস্থায় মরণ হয়েছে, নবীকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করা সত্ত্বেও। কারণ কি? যে সুন্নত সারা মহব্বত। এই হইল নবীর সুন্নত কথার ৩ নম্বর অর্থ। নবীর তরিকা, ধর্মের কাজ নবীর তরিকা মতে করো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও। ধর্মের কাজ যদি মন গড়া মতে করো, আল্লাহ রাসূল বলেন এইটার নাম ওই বিদআত। বিদআত যে করবে সে জান্নাতের পথ হারাবে, জান্নাতের পথ হারালে জাহান্নামে যেতেই হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নবীর সুন্নাত বুঝার, সুন্নাত মতো জীবন যাপন করার এবং সকল প্রকার বিদআত পরিহার করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।